শেরপুরে জামায়াত বিএনপি সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে নেওয়া হয়েছে শেরপুরে। জানাজা শেষে শ্রীবর্দীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। এ বিষয়ে আরও জানাতে শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, নিহত জামায়াত নেতার জানাজা কখন নাগাদ শুরু হবে এবং দাফন কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের যে প্রথম জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে শ্রীবর্দীর সরকারি কলেজ মাঠে। এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় জামাত এবং ছাত্র শিবির, এনসিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন এবং জানাজার আগে এখানে জামাত এবং বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন এবং এই জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং মাগরিবের নামাজের পর এখান থেকে মরদেহ এই সরকারি কলেজ থেকে নিয়ে রওনা হয়েছে তার গ্রামের বাড়ি গোলাপখিলা গ্রামে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার গ্রামের বাড়িতে গোলাপখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি জানাজা হবে রাত 8টায় এবং সেই জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং আমরা এখানে আজকে দেখেছি যে বিকেল 4:30টার দিকে ময়মনসিংহ থেকে এই মাওলানা রেজাউল করিমের যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হয় এবং আমরা দেখেছি এই পুরো শ্রীবর্দী শহরে কিন্তু কঠোর নজরদারির মধ্যে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা সেনাবাহিনীর সদস্য, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি যে শেরপুরের বিভিন্ন সড়কে, বিশেষ করে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজ মাঠ, তার আশপাশে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পর তার মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে রওনা হয়েছে জামাতের নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে শ্রীবর্দী থেকে সর্বশেষ। জামায়াত বিএনপি সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে নেওয়া হয়েছে শেরপুরে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।